কি রে শয়তান, এত রাতে ফোন দিছিস কে? কেমন আছেন ভাবি? ভালো আছি। রহস্যটা কি ফোন দেওয়ার? একটা বিষয় জানানো খুব দরকার ছিল, তো না এত রাতে ফোনটা আপনারে দিছি। তুই আমার কাছে আর এতদিন পরে কি জানবি রে? না, কালকে দেখলাম ভাই আসলো, আসছে তো। জানলা খোলা ছিল। মানে? আচ্ছা, 12টা 10 মিনিট সময় জানলা খোলা রাখছিলেন। আর তোর 12টা 10 মিনিট সময় তুই কোথায় ছিলি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেবর ভাবির মজার একটা ফোন আলা। দেবর ভাবিকে রাত্রিবেলা ফোন দিল। ভাবি বলতেছে, কিরে শয়তান, এত রাত্রে ফোন দিয়েছিস, রহস্যটা কি ফোন দেওয়া? দেবর বলতেছে, ভাবি একটা জিনিস জানানোর ছিল, তাই এত রাতে ফোন দিয়েছি। ভাবি বলতেছে, এতদিন পরে তুই আমাকে কি এমন জিনিস জানাবি? দর্শক, চলুন তাহলে দেরি না করে এই দেবর ভাবিকে কি এমন জিনিস জানাবে তাদের দুজনের মুখ থেকে সম্পূর্ণ এই ভাইরাল কথোপকথনটি শুনে আসি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কি রে শয়তান, এত রাতে ফোন দিছিস কে? কেমন আছেন ভাবি? ভালো আছি। রহস্যটা কি ফোন দেওয়ার? একটা বিষয় জানানো খুব দরকার ছিল, তো না এত রাতে ফোনটা আপনারে দিছি। তুই আমার কাছে আর এতদিন পরে কি জানবি রে? না, কালকে দেখলাম ভাই আসলো, আসছে তো। জানলাও খোলা ছিল। মানে? আচ্ছা, 12টা 10 মিনিট সময় জানলা খোলা রাখছিলেন। আর তোর 12টা 10 মিনিট সময় তুই কোথায় ছিলি? জানলার দাঁড়িয়ে ছিলাম। জানলাম দাঁড়িয়ে ছিলি মানে তুই কি? এই শোনেন না, আমি আপনার ডাকতে গেছি বুঝছেন, ডাকতে দিয়ে জানলা খোলা। তারপর একটু আমি ভাবলাম যে ভাই আসছে বাড়িতে, ওই কাপড় চোপড় ঠিক আছে কিনা, কাশি দিয়েছিলাম তো দিয়ে, মানে কিরকম একটা শব্দ আসতেছে বুঝছেন। তারপর দেখলাম যাওয়া বার্তা হইতে আছে ভাইয়ের সাথে। তুই সবকিছু দেখছিস? সবকিছু দেখি নাই, শুনছি। শুনছিস না? আপনি জানলেন না মেরে দিবেন না, আমি আপনার তো দেখা কিছু কই নেই, অন্য কেউ হলে তো সমস্যা আমরা হবে না। কি জানি যে এত রাতে ওখানে তুই আইসা বইয়া থাকবি? আরে না, আমি বসে নাই, তোর তো সমস্যা আছে। তুই এত রাতে এই শব্দ হইছে নই না হইছে ওটা কোনো দেখার বিষয় নাই। তুই শব্দ হইলেন তোর ওই জায়গায় আসা লাগবো? না ভাবতেছি না যে, তোর ভাইয়ের মতো তুইও তো। আমি বললাম এই দুর্বল গন্ধ লাফাইতেছে, ভাবি বোধ শান্তিতে আছে, একটু খোঁজ নিয়ে দেখি। আরে ওই শান্তি ফিরাই দিব ইঁদুর মাইরা? হম, ভাই কখন গেছে আজকে? এই তো একটু আগে চলে গেছে, ঘন্টাখানি হবে। তাহলে সমস্যা কি, তাহলে আমি যাই। তুই আসবি? হ্যাঁ, আপনি একা একা বই পাইতেছেন না? কি মনে করে আসবি? আয়, আইলে তো ভালোই হোক। না, কালকে যেটা হইলো, যে ঘটনাটা ঘটাইলেন, সেটা যদি আমার সাথে একটু ঘটাইতেন তাহলে একটু ভালো হইতো না? ভালো তো হইতোই। তা তোর ভাইয়ের মতো কি তুই পারবি? একদিন চেষ্টা করে দেখতেন, না দিলেও তার কিছুই বোঝা যাবে না, তাই না? হ্যাঁ, চেষ্টা করে দেখমু। দেখমু তো অবশ্যই। তুমি তো বেশি শয়তান হয়ে গেছে, বুঝো না? আর তুই এত রাতে তুই বাইরে কেন, এটা বল। বাইরে দরকার ছিল, বাইরে আইছিলাম। দরকার তোরই থাকে, দুনিয়াতে আর ছেলে মানুষ নাই না, তোদের এলাকায়? বিষয় হয়েছে ভাই দেখি কালকে বাজার থেকে খুব দ্রুত আসতেছে, ভাবলাম যে ভাইয়ের সাথে কোনো ঝগড়া হয়েছে কিনা। না আইসা আপনার ঘরের কানে দাঁড়াইছি যে ভাইয়ের সাথে চিলাচিলি করে কিনা, তা দেখি না, অন্য চিলাচিলি চলতেছে। তো তুই সেন চলে যাবি আর ও কি বাইরে দেখতেছিস? আর আমি তখন তো চলে গেছি। তো তুই আবার দেখলি কিভাবে? আমি অন্ধকারে তো কিছু দেখা যায় না, অন্ধকারে আমরা অন্ধকারে কাজ করছি। তুই কি কথা কাটিয়ে দিস? না গো, আমি কথা কাটাবো কেন? তুই এখন এটা বল, তুই কি বলতে চাস? এত রাতে ফোন দিছিস যেহেতু, কি বলতে চাস না, আমি বল। তো কিছু বলতে চাই না, আমি এটা আপনারা জিজ্ঞেস করলাম যে আমি যেটা শুনছি সেটা কি ভুল? না, এটা ঠিক। তো তার মনে কর অন্য কিছু না, তুই তো দেওরি না সম্পর্কে। এটা তুই যেটা শুনছিস সেটা ঠিক। কি বলবি সেটা বল। আমি তাহলে কয়া দিই, কেন? তাহলে 500 টাকা দিবেন। আচ্ছা, 500 টাকা দিলাম। তুই এরকম করে মানে আমার কাছে নিয়ে নে খাবি, বুঝতে পারছি। তোমার না ওই যে এমন পোতাইমো না, তুমি আর জীবনে টাকাও চাইবা না, আর জীবনে মুখ দিয়ে এই কথা বাইরে করবা না। 10টা না একটা ভাবি আপনি। হ্যাঁ, তা তো আপন না, না দূর সম্পর্কে ভাবি। তা আপনার উপকার আমি করি না? এই যে ভাই যখন বাড়ি না থাকে, আপনি বাজার সাথে যাবতীয় জিনিস আমি করে দিই হ্যাঁ, না? কইরা তো দেশি। সেই বিনিময়ে কি আমি আপনার কাছে কখনো কিছু চাইছি? আচ্ছা, চাস না এখন কি চাবি এটা বল। না, আমি দেখি। নাকি তোর ভাইরে যেটা দিছে সেটা তোরও দিতে হইব? না না, আমি তোর বাড়ি বোঝা সামলাইতে পারবো না। কে বই পাস? এটা ভারী কিছু জিনিস না। বাড়ি জিনিস আপনার আমার কাছে বাড়ি জিনিস, আমি ছোট মানুষ, আমার এত এত চিন্তা ভাবনা মাথায় ঢোকে না। আমি একটা বিষয় জানতে খুব ইচ্ছা হইতেছিল। আরে ছোট মানুষ না, ওইটা যদি তুই নেস না, না, আপনারা বড় হয়ে যাবি অনেক তাড়াতাড়ি বড় আমি হয়ে আপনার যাবি। তোর ভারী বোঝা মাথায় নিতে পারবো না। আমি আপনার যেটা বলি সেটা উত্তর দেন। আপনাদের দেখ না, মনে হয় সরল সোজা, কিছুই আপনি বুঝেন না। আপনি লোক করেন তো এগুলা কি? মানুষ কিসের জন্য করে? কিসের জন্য করে আর আপনি ওইটা কি ভালো জানেন। অন্যজনের সাথে হয়েছে নাকি? কি হয়েছে তাহলে কি বে কি হইলো, আমার একটু বিস্তারিত বোঝাই কইলে আমি আচ্ছা। বিষয়টা ক্লিয়ার বা বুঝতে পারলাম না। আচ্ছা, তুই তুই আহিস,
তোর আমি বিস্তারিত বুঝিয়ে দিব, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে দিব। আর ওই যে ইয়াতে কি কয়, আমি আমার যাই শিখতে হইব না, আপনি ভাবি আছেন, আমার টাকা দিয়ে আমি আপনার ফোন দিছি না, হ্যাঁ ফোনে সব কিছু বুঝাই বলেন, আর যদি বুঝাই না বলতে পারেন তা চলে আসেন আমার বাড়িতে, আমার দরজা খোলা আছে। ফোনে বুঝিয়ে বলবো মানে তুই এগুলা কি রেকর্ড করে রাখবি? আরে না, আমার তো জানার দরকার না আছে। না, তো 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 বাদ মানে- পার, শুন তুই একটা বাদ পার, বুঝছিস? তুই দেখছিস তাই মনে কর আমারে কইতাছিস আমি দেখছি, আমার 500 টাকা দিবেন নইলে বইলা দিব। আরে আবার 500 টাকা- আবার এগুলা শুন, এগুলা ফোনে বলবো তখন হয়তো বা বলবি যে ভাবে রেকর্ড করে রাখছি, যদি বিভিন্ন ধরনের হয়তো বা কিছু চাবি নইলে কবি আমি রেকর্ড ছাইরা দিব। তুই তো খুব ভালো দামদামি করতেছিস রে, তোরা না বাবা। শুন তোর আর ইনকাম করতে হবে না, বুঝছিস? তোর ভবিষ্যতে এগুলাই চলবে, বউ পালতে পারবি ভালো। না ভাবি শুনেন, আমি আপনার সাথে একটু মজা ফাইজলামি করি, তাই না? না আপনি টাকা একটু দরকার, যদি আপনাদের টাকাটা চাইছে, আর আপনি যদি এই আচ্ছা তুই টাকার টাকা চা দিয়ে এমনিতে না, চাইবি? আপনি মনে করতেছেন আর এসব শুনে রেকর্ড করে আপনারা ব্ল্যাকমেল করবো, তা আমি কি এরকম? কতবারই সমস্যা নাই, করবি। আর আপনি ব্ল্যাকমেল করে কি হবে? আপনি অন্য কারোর সাথে সময় কাটাইছেন, অন্য কারোর সাথে কথা কইছেন, অন্য কেউ আপনার ঘরে আসছিল, আসছিল তো আমার ভাই আসছিল, শোন। অন্য কেউ তার আসে না, এটা ব্ল্যাকমেল করার কি আছে? না এটা সবাই জেনে গেল না, তাহলে যে তাহলে স্বামীর সাথে বা কিভাবে কি করে? মানুষ আর সংসার করতেছে না, আচ্ছা মানুষের সংসার সময় করতেছে, তোর মতো তো দেওর ঘরে উঠা ভূতের মতো নাচতেছে না, বুঝিস না? তুই যেমন করে নাচছিস, আল্লাহ কি দেখছিস না দেখছিস? ও, আমি এতটাই বেশি খাইছস ছাড়া এতটাই বেশি হয়ে গেছি না, আপনার- বেশি হবি কিসের না, জন্য? বেশি তুই হয়ে যে গেছে। এরকম জাউরামি করিস আমি এটা তো জানি আগে তো নেই, কিন্তু এতটা পরিমাণে জাউরামি কি যে করবি আমি এটা জানি না। আপনার সাথে করবো না, মানুষের সাথে করবো। তাই তাই সিরিয়াসলি ভিতরে নিয়ে যাবি গা? আর আমি আপনার ভালোর জন্যই তো কথাগুলো কইলাম। আচ্ছা, ভালোর আপনি জন্য কাজ বলছিস আপনি না? যদি কাজই করেন, ঠিক আছে, রাতের কাজ কাম সাইডি করে আপনি জানলা দরজা ভালো করে বন্ধ রাখবেন না। না, আমি এই জায়গায় না থাকি, যদি অন্য কেউ থাকতাম তাহলে আর কি সর্বনাশ হয়ে যেত আপনার। আচ্ছা অন্য কেউ থাকবে কেন? আপনার মূল্যবান সম্পদগুলো আমার সাথে দেখে ফেলাইতো না। আচ্ছা শুন, এমনকি বুঝছি তোর জন্য আমাদের মেন গেটটাই আটকাই দেওয়া লাগবে। আটকাইতেন? এমনকি শুন, তুই আসবি কখন এটা বল? আমি তো আমার বাড়িতেই আছি, আমি তা মানে এখন শুয়ে আছি তো, শোয়া থাইকে কালকে রাতের দৃশ্যগুলো আমাদের ঘুরতেছে। আমি বললাম তাহলে বাবির একটু ফোন এগুলা জানাই। আসলে আমার বিষয়গুলো শোনা জানাই আর আমারও ইচ্ছা করতেছে এইটাই না? না 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 না, আমার শোনাটা ভুল হইলো না, জানাটা ভুল হইলো না, আপনার ফোন দিয়ে বিষয়টা তুই ক্লিয়ার শুন, তুই শুনছস বা দেখছস ভালো কথা, তোর মনের মধ্যেই রাখ। তুই কেন এত মনে মনে ঘাটাবি? এটা কি আমার শোনাটা কি অপরাধ? না তোর শোনা অপরাধ না, সেটাও না, আমি আমি তো ধরলাম। ভুলও শুনতে পারি আপনার কাছ থেকে। আচ্ছা ভুল হইলে শুনছস, তুই এইটাই ধরে ভাবি যে হয়তো বা আমি ভুল শুনছি বা ভুল দেখছি, শেষ। তুই আবার আমার ফোন দিয়ে মানে না, আমি ও- তাড়াতাড়ি সেটা নাকি না রে তোমারে? আর একটা বিষয় বলতে ভুলে গেছি। কালকে যখন বাইরে আসলো দেখলাম বাজারে খুব শক্তিশালী মানুষ হিসেবে আইলো, আবার সকালে যখন বাইরে হয়ে গেল তখন দেখলাম বিদায়ের মতো বাইরে হয়ে গেল, বাইরের মুখ টুক টুনি মুনি লাগিয়ে গেছে গা। টুনিমুনি লাগবে? এটা তুমি আইসো তোমার মনে করো বাঘের মতো আয়ে ঢুকবা, বিলাইয়ের মতো হয়ে বাইরে হইবা, তুমি এরকম হইবা, এটা বুঝো না? কারণটাই তো আমি জানতে চাইতেছি। আচ্ছা তুমি আইসো, তোমার আমি কারণটা না দেখাই দিই যে এরকমটা কেন হয়। আমরা দেখলে তো আমার বই লাগে। কেন বইয়ের কি আছে নে? না না, আমাদের তো বড় একটা ভাই, কি না কি হইলো ভাইয়ের সাথে, ভাইরে কি মারছেন ধরে আপনি? না না না, মারবো কেন? তোর ভাইরে কে আনাম মারতে পারবো? ভাইয়ের ফোন দিতে জিজ্ঞেস করি কালকে কি- জিগা, তুই জিগাইতে পারলি যে ভাই কালকে এত মানে হাসি খুশি, এত সুন্দর চেহারা, টসটসার মতো দেখা গেল, বাড়িতে গেলাম বাঘের মতো, বাড়িতে না বাইরে হইলা বিলের মতো, এত হুক না কারণটা কি তোর বাইরে? তুই জিগা। আমি জিজ্ঞামু কি আপনি ধরে মারছেন আমার ভাইয়েরে? আচ্ছা তোর বাইরে তুই জিগা যে বাবি একে মারছে। আচ্ছা, আমি না তোর করে আমি আজীবন পাই নাই, এখনো পাবো না, বুঝছেন? আপনি এক কাজ করেন, আমার টাকা দেন। আইল নিয়ে যা, বাঘের মতো আহিস, আমি বিলের মতো বাইর করে দিব না। আমার এত রাতে যাওয়ার ইচ্ছা নাই, টেকা নিবি না তুই? আপনি সকালেই দিয়েন। আচ্ছা সকালেই তাহলে হবে নি, ওটা রাত আর সকাল তো না, যখন তখন ইডে মনে কর বিলাই বানাই দিতে পারবো। এরপরে জানলা দরজা মাইরা রাখেন, বুঝছেন? বলা তো আর যায় না। আরে কি তোর ভাই আছে? আছে গতে দুই জিনিসপাতি চুরি করে দেওয়া যেত না, কিন্তু আর আমি সামলাইতে পারবো না। তুই সামলাবি না, সামলাবো কেরা? আমার খায়ার কাম নাই তো, ভাই থাকবো চাকরিতে। তুমি সবকিছু দেখতে পারো, খায় কাম বাজে দেখার, আর খায় কাম বাজে আমি নাই দেখি নাই কিছুই, শুনেন, আমি দেখি নাই কিছু, আমি খালি শুনছি আপনারা কি কথা বলছেন। বন্ধ ছাড়া। না, আপনি তো ভালোই গল্প করতে পারেন। তুই কি গল্প তোদের সাথে করবো না কাদের সাথে করবো? আমার সাথে না, ভাইয়ের সাথে যে গল্পগুলা করেন আপনারা দেখে যেমন হয় আপনি বাদাম মাছটা উল্টাই খেতে পারেন না। আচ্ছা তোর ভাইয়ের সাথে যদি আমি একটু গল্প না করি, কতদিন পরে আইসে এক মাস পর পর একটু আসে, আবার মাঝে মধ্যে একটু মনে কর বৃহস্পতিবারে বন্ধ পায়, শুক্রবারে মানে নাইটে আসে, শুক্রবারের দিন থাইকে আবার রাতে নাইটে চলে যা। তুই
একটু সময় পাই একটু গল্প করবো না? তো না, আমরা মানতে হইব আপনি একটা মানুষ, বুঝছেন? আপনার মতো ভাবি তারা হাস না, তারা যে দেও, আমি যে একসাথে থাকি, তোরা যা এসে গল্প টল্প করবি, করস না তো, ভয় পাস। বাজারে যাইতে দেই না, কোন জায়গায় সম্পূর্ণ কিছু আমি বহন করি, আপনি যখন যা লাগে সবকিছু তো আমি আচ্ছা এনে দিই। তুই গ্রহণ করে দিস, একটু তো মাঝে মধ্যে এসে তো বেশি সময় ধরে একটু গল্প করতে পারিস, যে ভাবি একা থাকে না না বাজার না টাজার না, করে বেশি দিতে বেশি দৌড় মারস, ভয় দেশে পাস। জামনা গামনা ভালো না, বেশি বাবের সাথে কাছাকাছি গেলে, বাবের সাথে বেশি মিশামিশি করলে মানুষে কত জনে কত কথা বলবো, খারাপ কথা বলবো, ভালো কথা বলবো, এসব কথা শোনার তো আমার দরকার নাই। বিয়ে হইব না তাই? না এরকম তো হতেই পারে, তাই না? যদি মানুষের শুনে যে অমুকের বয়সে তো অমুকের একটা, আই শোন, বিয়ে না হইলেন ধর আমার বোন আছে বুঝছিস, আপনার বোনের কথা কইতে কইতে তো মনে হলো যে আমার 24 বছর ধরে খালি ঘুরাইতে আছেন, এখন ওই আশা শোন, দিয়ে শোন। তো রাখছেন, ওই আশা দিয়ে তো মনে হয় বিয়ে আপনার না সাথে হইলেন আমি ধর করাই আমার বোন আছে, নিতেছেন। আমার বোন দিয়ে দিয়া দিমুনি, সমস্যা নেই, আমার মতোই বাঘ হয়ে ঢুকবি, বিলাই হয়ে বাইরে হইবি। আমি তো বুঝতে আছি আপনি সেই আশা দিতেছেন কতদিন ধরে, 24টা বছর ধরে সেই আশাই দিতেছেন। তুই আগে আমি যেগুলো বলতেছি এটাতে তুই সফলতা হ। আমার সকল হওয়া লাগবো না, বুঝছেন? আপনি এই একটা আশা দিয়ে যে রাখছেন, আমিও কি বোকা, আপনি সেই আশায় সেই ফাঁদে পা দিয়ে বসে রইছি। একটা দিন গেল আপনি বোনের সাথে কথাও কয়ে দিলেন না। আচ্ছা শোন, আজকে রাতে আইস, হ্যাঁ, আমার বোনের সাথেও কথা কইছি নি, আমার সাথেও কথা আমি কইনি। রাইতে যাইতে পারুম না, আপনি যদি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে থাকে, তাহলে আপনি বোনের যদি আমার দিয়ে থাকেন, তাহলে আপনি বোনের নিয়ে আপনি চলে আসুন আমার বাড়িতে, আমার না নাই। আমার তোর আব্বা বাড়িতে যাই না, তোর রাতে নিয়া রাইতের কথা কইছি, আমি তো রাইতে এমনি বই ভাই কে বই পাসকে। না, আমি রাইতে চো 3টা আচ্ছা আমার শোন, মধ্যে। আমার বোনদের নিয়ে আসমু, আমার বোনদের নিয়ে আসমু 2-3 দিন পরে বুঝছিস, তোদের বাড়িতে বেড়াতে নিয়ে যাই, কি খাওয়াইবি? কি খাওয়াইমু? আপনার বোন কি খাইতে পারবো না জানি, আমার বোন না আমারে খাওয়াবি কি সারা? আপনার বোনের তেঁতুল খাওয়াম আমার বোনের তুই তেঁতুল খাই কি করবি? না, খাওয়ামু, আমার মন চাইছে। সারা আমারে কি খাওয়াবি সেটা কো। আপনি কি খাবেন? আপনি অন্য কিছু খাবেন? আচ্ছা আমি ধরে তোর জন্য আমি আমার বোনদের নিয়ে তোদের বাড়িতে বেড়াতে যাবো, তুই আমার বোনদের যাই পাই টাকা খাওয়াস, কিন্তু আমার তো ভালো কিছু খাইতে হইব, আমি তোর জন্য এটা করতেছি না। আপনি কি খাবেন কোন? আমারে খাইতে পারবি কি, তোর সামর্থ্য আছে কি খাওয়ানোর মতো সেটা বল। আর আপনি বাড়িতে কি পামু ওইটা চিন্তা না তো, আমি আপনার বোনের তেঁতুল খাওয়ামু, আপনিও পারলে অন্য কিছু খাইন। আমার তো আবার তেঁতুল খাওয়া যাবে না, অন্য কিছু খাওয়ালে খাবো, কিন্তু তেঁতুল খাওয়া যাবে না, তেঁতুল খাইলে তোর ভাই আমারে পিটাবে। শুনেন এটা কথা কই, কি ক? আমার জন্য এতটুকু কাজ করে দিবেন, আমি তো আপনার বউ কাজ করে দিচ্ছি। হ্যাঁ খুব বল, কি কাজ করে দিতে? আপনার বোনের নিয়ে এসা আমার ঘরে দিয়া আপনি 1 ঘন্টা বাইরে বসে থাকবেন, তুই তুই এই 1 ঘন্টা ঘরের মধ্যে নিয়ে কি করবি ক? আমি সুন্দর করে তেঁতুলটা শুইলা খাওয়াবো। তুই আমার সামনে খাওয়াইতে তোর সমস্যা হবো কি? না আমি মানে অনেক দিন ধরে আপনার কোন আপনার বোনের সাথে ঠান্ডা মানে সামনে বসে 2-3 মিনিট কথা বলবো, মনের কথা তুই আমার বলে। সামনে বলতে পারিস কথাগুলা, তুই আমি বাইরে থাকবো আর আমার বোন আমি তোর হাতে গরম মধ্যে উড়াই দিমু, তুই যে যাওরা বুঝছিস? না, শয়তানের হাফেজ তুই, তুই কি করতেই না কি কইরা ফালাইবি, তোর মনে কর তোর মনটা খালি ফালাইতে আছে কিসের জন্য সেটা তো আমি জানি। ওই যে দেখছেন, নিজের জিনিস শুরু না, মাইন্ডের জিনিস বারো আনা। তুই ঘরের মধ্যে উড়াই দিতে বলিস কে? তুই দেখ বলছস ভাবে আমি ঘরের আইনে মধ্যে না আমাদের খালি বাড়ি দেবো বলছি। ঘুরে যায় মানে- যাইমু, আবার তুই তেতুল দরজা আটকাই মনে কর ঘরের মধ্যে উইটা আবার আরেকজনটা বাড়াই বার করে দিয়ে খাওয়াইতে হইব। না আমার নিজের হাতে খাওয়াবো একটু, তা আমার সামনে খাওয়াইতে শরম পাবি? হয়েছে? ওই যে নিজের বোন যে ওইটা, তো নিজের বইনি ও এটা তো আর পাইলেন না, বলে তোর এত সুন্দর হাতটা তুই আমার নোংরা বোনের মুখে দিয়ে নষ্ট করবি, রে এটা তো আর কইলেন না। তুই তেতুল আমার আইনে খাওয়াই দিস। তেঁতুল নিয়ে বসে রয়েছে খালি আপনি তো নাকি এই যে নিজের জিনিস মানে এটি তো নিজের পরে এই তো ডিবা। আই তোর কি আমি পর মনে করি আচ্ছা রে? শুনেন, আপনি তো বললেন ভাবি যে আমার বোনটা তোরে দিমুনি, আচ্ছা দিমু, ওটা তো বলছি আর এখন তোর আমি দিমু, নিতে চাইতেছি। সময় এলে তোর যখন অন্য কোনো জায়গায় বিয়ে না করতে পারবি তখন আমি আমার বোনকে দিব। আমরা মনে করেন আমি কোন জায়গায় বিয়ে করতে পারি নাই কে, আচ্ছা, তোর তো এখনো বিয়ের ঘর আসেই নাই। আপনি শালা পাই না আপনার কথা কয়ে, আপনার বোনের কথা মনে হইলে না খুব কষ্ট লাগে জানেন, চিকর বারে কান্দন আসে, তাই? আমার কলেজেরা কি মান করতেছে অনেক একা একা। হ্যাঁ তুই যা দেখতে পারিস না কি করে? হ্যাঁ ওই যে আর তুই মনে হয় আমার বোনের জন্য আমার বাড়িতে যাস আর আমার এত কিছু কইরা দেস না? এই গরিব মাসে একটাই তো আশা যে বাবার বোনের সাথে একটা সম্পর্ক করবো, এই তো আর কি আছে জীবন এখন, এই আশায় তো থাকি। তাহলে আমার বোনটা যদি লাইনে তোর হাতে একবারে দিয়ে দিই তাহলে তার মনে কর আর তোর হাতে কোনো ফরমাস পাবো না, আমি কাজ পাবো না। হয়েছে তোর তো এভাবে ধরে আটকাইতে হবে। এই কথা আর কইেন না,
কে কি হয়েছে? কথা বুঝছি আমি, মানে বললাম যে একটু পাহারা দিবেন, আমি আপনার এটা দেখাই করবো, এটা নিয়ে কত কথা শুনাইলেন, আর একবারে দিয়ে দিবেন। ওটা খালি আমার এনে কোনো কাজ করাই তো, কাজ করানোর কথা আমি করুন, কালে কি কাম করা লাগবে কোন? আপনার বোনের কথা বলে তো আমরা কাম কাজ করাই না আমার দিয়ে। শোন, কালকে আমার বাড়িতে আসবি বুঝছিস, সকালে এসে পড়িস, একটু বাসায় দরকার আছে। না কি দরকার? আছে তো দরকার আছে, সারপ্রাইজ দেবো তোরে। হ্যাঁ দিবেন তো সারপ্রাইজ, বুঝতেই আছি বইন্দন না সারপ্রাইজ দিবেন। এই সারপ্রাইজ দিতেও তো পারি। আমার আমার সারপ্রাইজ একটাই, আপনার বইন দিলে আমার সব সারপ্রাইজ। আচ্ছা তুই আহিস, আয়া দেখিস, দেখলে যাবো? তোরে অবাক হবি। হ্যাঁ আসবি। না গেলে হয় না? হ্যাঁ না, না গেলে হবে কেন, হাতে তেঁতুল নিয়ে আসিস, তোর না অনেক দিনের আশা, তেঁতুল খাওয়াবি, আনিস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।